কিসমত বলতেও কিছু একটা আছে। আপনি খাবার নিয়েছেন মুখে খাওয়ার জন্য, বাট সেটা কোনো একটা কারণের জন্য খেতে পারলেন না, ফেলে দিলেন। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো সেই খাবারটা আপনার ভাগ্যে বা কিসমতে ছিলই না। আসলে আল্লাহ আমাদের জন্য সেটাই নির্ধারণ করেন যেটা আমার জন্য উপকারী বা আমার জন্য মঙ্গলজনক। আমরা হয়তো নাছের বান্দা বুঝতে চাই না বা বুঝতে চেষ্টা করি না, হয়তো একটু দেরি হয়ে যায় বুঝতে, তারপরও একসময় আল্লাহ ঠিকই বুঝিয়ে দেয় যে আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। আজকে আমার দ্বারা ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছি মা ছেলে সেটা বলছি না, তবে জায়গাটা যদি পরিচিত হয় কমেন্ট করে জানাবেন যে এটা কোথায়। ভিডিও মেক করে অনলি আপনাদের জন্য, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন ফলো দিয়ে সাথী হয়ে যাবেন। কি দেখতে পাচ্ছেন? লোভনীয় খাবার, তাই তো? হ্যাঁ, খুবই লোভনীয় খাবার, দেখতেও সুন্দর হয়েছে। আর আমি এটা রান্নাও করেছিলাম এর ভিতরে কুটকুট করে স্বাদ আর মজা দিয়ে, বাট আমার কিসমত বা কপালে এটা আজকে ছিল না। বলছি ছোট্ট ভুলটা কোথায় ছিল। এগুলো হচ্ছে গরুর কলিজা। ডাক্তার আমাকে বলেছে গরুর কলিজা খেলে তাড়াতাড়ি রক্তশূন্যতা দূর হয়ে যাবে, তো সেজন্যই 2-1 দিন পর পর নিয়ে আসা। আর এনে আমি এটাকে ফ্রিজে রাখি না, টাটকা খেতে চেষ্টা করতেছিলাম। তো গতকালকে এটা নিয়ে আসলো, আমি আস্ত কলিজাগুলোকে বলক দিয়ে ময়লা আবরণযুক্ত পানিটাকে ফেলে দিয়েছিলাম। ভাবলাম পরের দিন সকালে যেহেতু রান্না করব, তো এটা আর ফ্রিজে রাখা দরকার নেই। তা আমার ভুলটা হচ্ছে যে আমি আস্ত কলিজাটাকেই একদম বলক দিয়ে রেখেছিলাম। যদি 2-3টা টুকরো করে বলক দিতাম তাহলে হয়তো এগুলো আমার কিসমতে বা আমার ভাগ্যে থাকতো। আসে আসল কথায়, কিসমত বা ভাগ্য সেটা উপরওয়ালার হাতে, সেটা আমাদের কারো হাতে নেই। হয়তো এই কলিজা খেলে আমাদের কোনো অমঙ্গল কিছু হতো, তাই হয়তো আল্লাহ এটা আমাদের জন্য কিসমতে রেখে নেয়। ঠিক তেমনি আপনার জীবন থেকে যেটা সরে গেছে বা আপনি যেটা পান নাই সেটা নিয়ে কখনোই আফসোস করবেন না। আপনার যেটা ভালো হবে, আপনার ভাগ্যে যেটা থাকবে সেটাই আপনার ভালো, এটাই মেনে নিয়ে চলবেন। অতঃপর কী করা যাচ্ছে, কলিজা ভুনাটা কেউ খেতে পারিনি, আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও মুখে দিয়েই ফেলে দিয়েছে। তো পরে ওকে ডিম ভেজে দিলাম, ও ডাল আর ডিম ভাজা দিয়েই খেয়ে চলে গেল। আর এদিকে আমি মুরগি ভুনা করে নিলাম, দুপুরে সবাই এটা দিয়ে খেলাম। তবে এই খাবারটা অনেক মজা হয়েছিল। তার মানে কি হচ্ছে, দুপুরে আমাদের কিসমতে এই খাবারটা ছিল। মুখে খাবার নিলেও যে অনেক সময় খেতে পারি না, তার প্রমাণ কিন্তু এটাই। তার মানে আমাদের ভাগ্যে ছিল না। অনেক কিছু দেখবেন যে আপনার জীবনে হাতের নাগালে, বাট সেটা আপনি ছুঁইতেও পারতেছেন না। এটাই ভাগ্য, এটাই কিসমত। আমি আবার চেষ্টা করেছিলাম যে এগুলো দেখে ভাজা ভাজা করে খাওয়া যায় কিনা, বাট সেটাও সম্ভব হয়নি। তো ভিডিও তো মেক করি অনলি আপনাদের জন্য, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন, অবশ্যই সাথে থাকবেন। একটু হেল্প তো আপনাদের দরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য, প্রচুর হেল্প দরকার। তো অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমরা একান্ত কামনা করি। ভুল ত্রুটিগত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে।